হাই এভরিওয়ান, ওয়েলকাম টু রাফিজ ইংলিশ। গাইজ, এখন চলছে কাপল ভাওয়াল সাউন্ড শেখার স্পেশাল ক্লাস। তাই আজকে আমরা আরও একটি খুবই গুরুত্বপূর্ণ কাপল ভাওয়াল সাউন্ড শিখব। আর ভাওয়াল দুটি হলো ই এ ভাওয়েল। তো দেখো, নিয়মটি হলো ই এ এই ভাওয়াল দুটি মিলে সবসময় ইকারের সাউন্ড দিবে। তবে শর্ত হলো তাদের পরে আর বর্ণটি কোনোভাবেই থাকতে পারবে না। কিছু উদাহরণ দেখলেই তোমরা এই নিয়মটি খুব সহজেই বুঝতে পারবে। যেমন দেখো, SEAT সিট, সিট। তাহলে চলো দেখি এই শব্দে ই এ ভাওয়েল দুটি কি ধরনের সাউন্ড দিচ্ছে। তো দেখো, শব্দটির প্রথমেই আছে এস, তাই এস এর পরিবর্তে নিয়ে নিলাম দন্ত স। তারপরে আছে ই এ, এই ভাওয়াল দুটি একসাথে, তাই নিয়ম অনুযায়ী ই এ এই ভাওয়াল দুটির পরিবর্তে নিতে হবে ইকার। কারণ একটু আগেই আমরা শিখলাম যে ই এ এই ভাওয়াল দুটি মিলে সবসময় ইকার সাউন্ড দিবে, তাই না? সুতরাং সি ই এ মিলে হয়ে গেল সি, এবং তারপরে আছে টি, তাই টি এর পরিবর্তে নিয়ে নিলাম ঠ। ব্যাস, SEAT একত্রে মিলে হয়ে গেল সিট, সিট। অর্থাৎ এসতে স, ই এতে ইকার এবং টিতে ট। সিট, সিট অর্থ হলো আসন বা পদ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে চলো এই নিয়মের আরও একটি উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন TEAM, থিম, থিম। তো দেখো, এই শব্দের প্রথমে আছে টি, তাই টি এর জন্য নিয়ে নিলাম ঠ। তারপরে আছে ই এ, তাই ই এ এর পরিবর্তে এখানে অবশ্যই নিতে হবে ইকার, কেননা এটাই হলো নিয়ম। অর্থাৎ যেখানেই পাবে ই এ ভাওয়াল দুটি একসাথে, সেখানেই হবে ইকার। তাহলে টি ই এ মিলে হলো টি। এখন বাকি রইল এম, সেজন্য নিয়ে নিলাম ম। সুতরাং TEAM একত্রে মিলে হয়ে যাবে থিম। অর্থাৎ টিতে ট, ই এতে ইকার এবং এমতে ম, থিম। থিম অর্থ হলো দল বা পক্ষ। আশা করি এই নিয়মটি বুঝতে তোমাদের তেমন কোনো সমস্যা হয়নি। গাইজ, ইংরেজি ভাষায় এই নিয়মের অসংখ্য শব্দ আছে, যেমন থি, সি, লি, লিড, ইচ, ইজি, ইস্ট, লিন, লিপ, লিফ, মিন, রিড, ডিল, হিল, হিট, বিট, মিল, মিট, লিন, সিল, নিট, এটসেট্রা। তো গাইজ, লক্ষ্য করে দেখো, উপরের প্রতিটি শব্দে ই এ এই ভাওয়াল দুটি পাশাপাশি আছে এবং তাদের পরে আর বর্ণটাও নেই। তার মানে এই সব শব্দগুলোতে আমাদের এই নিয়মটি অ্যাপ্লাই হয়েছে। তাই এখানকার প্রতিটি শব্দে ই এ এর সাউন্ড হয়েছে ইকার। বুঝতে পেরেছ? এবার তাহলে চলো এই নিয়মের বাকি অংশটুকু দেখে নেওয়া যাক। অর্থাৎ ই এ এই ভাওয়াল দুটির পরে যদি আর বর্ণটা থাকে, তাহলে ওই ই এ মিলে সবসময় ইয়া এর মতো সাউন্ড দিবে। কিছু উদাহরণ দেখলেই তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। যেমন NEAR, নিয়ার, নিয়ার। এখন তাহলে চলো দেখি এখানে ই এ এর সাউন্ড এমন কেন হচ্ছে। তো দেখো, প্রথমেই আছে এন, তাই এন এর জন্য নিয়ে নিব ন। তারপরে আছে ই এবং এ, এই ভাওয়াল দুটি একসাথে, তাই আগের নিয়ম অনুযায়ী ই এ এর পরিবর্তে ইকার হওয়ার কথা ছিল। কিন্তু লক্ষ্য করে দেখো, ই এ এর পরে কিন্তু আর বর্ণটাও আছে। তার মানে এখানে দ্বিতীয় রুলটা অ্যাপ্লাই হবে। অর্থাৎ ই এ এর পরিবর্তে এখানে ইয়া হবে, অর্থাৎ ইকার এবং আ হবে, শুধুমাত্র আর বর্ণটা তাদের পরে থাকার কারণে। আশা করি এখন তোমরা বুঝতে পেরেছ। তাহলে NEA মিলে হয়ে যাবে নিয়া এবং শেষে আছে আর,
যার জন্য সবসময় হয় র। সুতরাং NEAR একত্রে মিলে হয়ে যাবে নিয়ার, অর্থাৎ এনতে ন, ইএতে ইয়া এবং আরতে র মিলে হবে নিয়ার। নিয়ার অর্থ হলো কাছে বা নিকটে। আশা করি তোমরা এই নিয়মটিও খুব ভালো করে বুঝতে পেরেছ। তাহলে চলো এই নিয়মের শেষ উদাহরণটা দেখে নেওয়া যাক। যেমন DEAR, ডিয়ার, ডিয়ার। তো দেখো এই শব্দের প্রথমেই আছে ডি, তাই ডি এর জন্য নিয়ে নিলাম ড, তারপরে ইএ আছে একসাথে। এখন তোমরা বলো তো যে এখানে ইএ এর কি সাউন্ড হবে? হ্যাঁ, একদম ঠিক, ইএ এর পরিবর্তে এখানে অবশ্যই ইয়া হবে। যেহেতু ইএ এর পরে আর বর্ণটি আছে, তাই নিয়মটি সবার মনে আছে তো? সুতরাং ডিইএ মিলে হলো ডিয়া, অর্থাৎ ইটা সবসময় ইকার হয়ে যাবে যদি ই এর আগে কোনো বর্ণ থাকে তাহলে, তাই তো? এখন তাহলে বাকি আছে আর, তাই নিয়ে নিলাম র। তাহলে DEAR একত্রে মিলে হয়ে গেল ডিয়ার, অর্থাৎ ডিতে ড, ইএতে ইয়া এবং আরতে র, ডিয়ার। ডিয়ার অর্থ হলো প্রিয় বা আদরে। তো গাইজ, ইংরেজি ভাষায় এই নিয়মেরও অনেক শব্দ আছে, যেমন বিয়ার, নিয়ার, ফিয়ার, চিয়ার, ক্লিয়ার, ডিয়ার, ইয়ার, গিয়ার, হিয়ার, লিয়ার, লিনিয়ার, মিয়ার, উইয়ার, ফ্যাসিয়ার, রিয়ার, স্পিয়ার, স্মিয়ার, নিউক্লিয়ার, অ্যাপিয়ার, গ্লিয়ার, এটসেট্রা। লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দে ইএ এর পরে কিন্তু আর বর্ণটাও আছে, যে কারণে এইসব শব্দে ইএ এর উচ্চারণটা ইয়া এর মতো হচ্ছে। ঠিক আছে, মনে থাকবে তো? তাহলে নিয়মটা হলো শব্দের মধ্যে ইএ ভাওয়াল দুটি একসাথে থাকলে ওই ইএ এর সাউন্ড সবসময় ইকার হবে, কিন্তু যদি ইএ এর পরে আর বর্ণটা থাকে তাহলে ওই ইএ এর সাউন্ড হয়ে যাবে ইয়া এর মতো। তবে এই নিয়মের কিছু ব্যতিক্রম শব্দও আছে। মনে রাখবে, ইংরেজি যে কোনো নিয়মের কিছু ব্যতিক্রম থাকবেই। কেমন? যেমন দেখো, হেড, হেলথ, ব্রেড, থ্রেড, গ্রেট, ব্রেক, এটসেট্রা। এই শব্দগুলোতে ইএ ভাওয়াল দুটি থাকা সত্ত্বেও তাদের কিন্তু আলাদা সাউন্ড হচ্ছে। কাজেই এই শব্দ কয়েকটি মুখস্থ করে রাখলেই সব সমস্যা সমাধান হয়ে যাবে। আশা করি ইএ এই কাপল ভাওয়াল সাউন্ড নিয়ে তোমাদের আর জীবনেও কোনো সমস্যা হবে না। তাহলে চলো এখন তোমাদের কিছু হোমওয়ার্ক দেওয়া যাক। তোমাদের আজকের প্রথম হোমওয়ার্কটি হলো SEAL, দ্বিতীয় হোমওয়ার্কটি হলো GEAR এবং সর্বশেষ হোমওয়ার্কটি হলো HEAD। এখন তোমাদের কাজ হলো এদের উচ্চারণগুলো লিখে আমাকে কমেন্টে দেখানো। কেমন? তো দেখা হচ্ছে নতুন একটি কাপল ভাওয়াল সাউন্ড নিয়ে। সে পর্যন্ত টেক কেয়ার। আল্লাহ হাফেজ।